नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल सरकारी चाकरिर परीक्षार प्रस्तुति आमार चैनेले चले। एखन आमार चैनेले जेटा खूब गुरुत्वपूर्ण भावे चलछे सेटा हच्छे गिये WBCS प्रिपारेशन। WBCS प्रिलिम्स 30 मे अनाउंस कर दिए PSC तार जन्य किन्तु आजके एकटा एनेछि 50 डेज स्टाडी प्लान। तो तोमरा जारा जारा आशा करी आमी तोमरा पुरो बछर पढ़ेছো एबं जदि पुरो बछर पढ़े थाको तार लास्ट मिनिट रिविशनटा किन्तु खूब इम्पोर्टेंट। लास्ट मिनिट रिविशन की करब पुरो बछरेर बई पढ़ाटा तो सम्भव हय ना এই 50 दिनेर मध्य, किन्तु सेटाके आमरा 50 दिनेर मध्य किभाबे आमरा फ्रुटफुल एकटा रिविशन कमप्लीट करते पारबो 50 डेजेर मध्य सेटा निये किन्तु आजकेर भिडियोटा। तोमरा देखते पाচ্ছ এখানে কিছু বই রয়েছে আমার কাছে, এটা আমার কালেকশনের মধ্যে, যেটা এই বইগুলো কিন্তু WBCS 2021 এর প্রিলিমস ক্র্যাক করার জন্য তোমাদের কাছে খুবই হেল্পফুল হতে চলেছে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা ছোট্ট একটা ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি 50 ডেজ স্টাডি প্ল্যান ফর WBCS প্রিলিমিনারি 2021। তাহলে তোমাদেরকে আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে স্ট্র্যাটেজি আছে WBCS এর, কিন্তু লাস্ট মিনিট প্রিপারেশন যেটা হয়, লাস্ট মিনিট প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আমি একটা নোট বানিয়ে রেখেছি, এটা হচ্ছে তোমাদের WBCS প্রিলিমস 2021 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তিনটে ব্লকে সাজানো রয়েছে, ঠিক আছে। এখানে আমি ম্যাথটাকে বাদ দিয়েছি, তোমরা যারা ম্যাথসে উইক তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা। আর যদি তোমাদের ম্যাথ স্ট্রং থাকে, জিআই স্ট্রং থাকে, তাহলে ম্যাথ বা জিআই কে কিন্তু তোমরা একদম ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে, ঠিক আছে। তাহলে সেটা বাদ দিয়ে আমাদের শুরু করা যাক। আমি তিনটে ব্লকে ভাগ করেছি। প্রথমেই দেখে নাও কি রয়েছে। প্রথমে হচ্ছে গিয়ে 15 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ WBCS প্রিলিমস এন্ড 5 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ WBCS মেইনস। তাহলে 15 বছর, এটা কিন্তু তোমরা যদি এই দুটো করে নাও তোমাদের 25টা থেকে 30টা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এটা আমি লিখে দিতে পারি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখো, অনেক কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে রিপিট হয়। এইটা কিন্তু বাদ দিলে একদম চলবে না। তাহলে অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি 15 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। অবশ্যই তোমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করতে পারো বা এক্সপ্লেনেশন যদি করো তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো অবশ্যই দেখে নাও, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ব্লকটা কিন্তু আমাদের করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্সের লিস্টে চলে আসে, এটা হচ্ছে কি হিস্ট্রি। হিস্ট্রিটা কিন্তু আমি বারবার বলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট WBCS এর ক্ষেত্রে হিস্ট্রি, কারণ PSC ইতিহাসকে খুব গুরুত্ব দেয়। ইতিহাসের অনেকগুলো পার্ট রয়েছে, মানে ইতিহাসের এটাও কিন্তু ইতিহাসেরই পার্ট। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এটা কিন্তু ইতিহাসেরই পার্ট এবং মানে খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস বাদ দিলে কিন্তু WBCS ক্র্যাক করা সম্ভব নয়। তাই যাদের ইতিহাস উইক আছে তারা অবশ্যই সেটাকে স্ট্রং করে নাও, বারবার করে ইতিহাসটা পড়ো। এই 50 দিনের মধ্যে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন ইতিহাসের প্রতি রাখো, ঠিক আছে। আর অবশ্যই জিওগ্রাফিও মোস্ট ইম্পর্টেন্ট। জিওগ্রাফির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি WBCS এর ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। যারা সেন্সাস তোমরা করবে 2011টাই সেন্সাস কিন্তু ভালো করে দেখে যাবে, ফিগারিংস গুলো ভালো করে দেখে যাবে। আর এছাড়া ইন্ডিয়ান জিওগ্রাফি তো ইম্পর্টেন্ট, ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি ভালোভাবে তোমরা আশা করি সারা বছর পড়েছো, একটু ভালোভাবে রিভিশন করে নেবে, পাতাগুলো একটু উল্টে দেখে নেবে, ওকে। আর থার্ড ব্লকে হচ্ছে কি পলিটি ইকোনমি, এর মধ্যে আর্টিকেলস গুলো দেখে নেবে, অ্যামেন্ডমেন্টস গুলো দেখে নেবে, ওকে, খুব ইম্পর্টেন্ট। ইকোনমির মধ্যে আমি বারবার বলি বাজেট আর ইকোনমিক সার্ভে খুব ইম্পর্টেন্ট। যদিও ইকোনমিক সার্ভেটা UPSC লেভেলের জন্য খুব ভালো, WBCS প্রিলিমস এর জন্য অতটা না হলেও মোটামুটি কয়েকটা ফিগার ভলিউম 2 থেকে যদি তোমরা ইকোনমিক সার্ভে করে থাকো তাহলে করে নিতে পারো। কিন্তু বাজেট কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। বাজেট থেকে অ্যাটলিস্ট যে ফিগার গুলো রয়েছে, কত পার্সেন্ট কিসে কত টাকা ইনভেস্ট করেছে, কোন কোন জিনিসগুলো প্রাইভেটাইজেশন হয়েছে, কোন ব্যাংক প্রাইভেটাইজেশন হয়েছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে ইকোনমির ক্ষেত্রে, ওকে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মাথায় রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা একদম স্ট্যাটিক পার্টটা পড়বে, ডাইনামিক পার্টটা অতটা ইম্পর্টেন্ট নয়। স্ট্যাটিক পার্টের মধ্যে অ্যাওয়ার্ডস রয়েছে, যেমনি তোমার অস্কার, নোবেল, ঠিক আছে, তারপর সরস্বতী সম্মান, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টস, মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে স্ট্যাটিক পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে কোথায় নতুন অ্যাপয়েন্টমেন্ট হলো, ইন্টারন্যাশনালিও নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হলে, কোনো দেশের প্রেসিডেন্ট হলো বা প্রাইম মিনিস্টার হলো, এগুলো কিন্তু আপ টু ডেট থাকতে হবে। আর ইকোনমির মধ্যে ব্যাংক রেট, রেপো রেট, এগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর ইংলিশের মধ্যে তোমরা অবশ্যই রোজ 20টা করে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, এগুলো অবশ্যই রোজ কিন্তু প্র্যাকটিস করো, ওকে। আর তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
হচ্ছে গিয়ে আমাদের তোমাদের রিভিশনটাকে দুটো পার্ট তোমরা ভাগ করে নাও, একটা হচ্ছে রিভিশন, একটা হচ্ছে প্র্যাকটিস। তো ফার্স্ট হাফ, দিনের ফার্স্ট হাফ রিভিশন করো, তোমরা ভিডিও দেখো, পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, নিউজ পেপার তোমরা পড়ো, ঠিক আছে। এছাড়া সাথে তোমরা এমসিকিউ কিন্তু সলভ করতে পারো প্র্যাকটিসের ক্ষেত্রে। অবশ্যই সেকেন্ড হাফটা আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা প্র্যাকটিস সেট নিয়ে নিতে পারো তোমরা, দিশা পাবলিকেশনের হতে পারে, আরিহান্তের হতে পারে, বা অনলাইন কোনো প্র্যাকটিস সেট হতে পারে। প্র্যাকটিস সেট বা মক টেস্ট দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এখনের জন্য। তাহলে আমি যে বইগুলোর কথা বলেছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। যেটা বললাম প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমি এই প্র্যাকটিস সেটটাকে খুব গুরুত্ব দিই। সেটা হচ্ছে আমার কাছে 2020 আছে, তোমরা 2021-এর লেটেস্টটা কিন্তু নিয়ে নেবে। ওকে, এটা WBCS ক্র্যাকার, এটা হচ্ছে কি আরিহান্তের 25টা প্র্যাকটিস সেট রয়েছে। এছাড়া সলভ পেপারও রয়েছে, খুবই ভালোভাবে এক্সপ্লেনেশন দিয়ে এগুলো করার, দেখতেই পাচ্ছ এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। এই বইটা তোমরা নিতে পারো। এছাড়া যে কোনো প্র্যাকটিস সেট তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, খুব প্র্যাকটিসের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট, এই বই দুটো, লুসেন্টের জেনারেল নলেজ ডেসক্রিপটিভ আর লুসেন্টের জেনারেল নলেজ অবজেক্টিভ। অবশ্যই প্রথমে এই বইটা আশা করি তোমরা সবাই পড়ে ফেলেছো। যদি না পড়ে থাকো তাহলে কুইক রিভিশন কিন্তু করে ফেলবে। এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে WBCS প্রিলিমস ক্র্যাকের জন্য এই বইটা প্রায় 60% কভার করে। এই বইটা যদি তোমাদের একদম ঠোঁটস্থ থাকে তাহলে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না প্রিলিমস ক্র্যাক করার থেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আগের বারে খুব ভালো কাট অফ গেছে, খুব হাই কাট অফ গেছে। এবারে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 140 কাট অফ ধরে এগোতে হবে। তো সেই রকম ভাবে আমাদের প্রিপারেশনটা কিন্তু রাখতে হবে, বেশি দিন কিন্তু আর নেই। এবং তোমরা যদি 50 ডে স্টাডি প্ল্যান তৈরি চাও সেটা আমি করে দিতে পারি তোমাদের জন্য। এটা একটা স্টাডি প্ল্যানই বলতে পারো, এটা স্ট্র্যাটেজি কাইন্ড অফ একটা রোড ম্যাপ তোমাদেরকে আমি দিচ্ছি। এবং তোমরা যদি আমার ইনস্টিটিউট জয়েন করতে চাও, এই প্রিলিমসের জন্য 50 ডেজের একটা ক্র্যাশ কোর্স চলছে, তোমরা জয়েন করতে পারো। আর এছাড়া যেটা বলবো, আমার ইউটিউব ক্লাস তো রয়েছে তোমাদের জন্য। তা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই জেনারেল নলেজ, এই লুসেন্টের জেনারেল নলেজ বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পুরোপুরি। আর সব থেকে বেশি এর যে মিসলেনিয়াস পার্টটা রয়েছে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কিন্তু খুবই সেটা গুরুত্বপূর্ণ। এছাড়া পলিটি, কনস্টিটিউশনের আর্টিকেলস বলো, অ্যামেন্ডমেন্টস বলো, ফিজিক্স বলো, সায়েন্সের ক্ষেত্রে এগুলো খুবই মানে খুব ভালোভাবে ক্রিস্প ভাষায় লেখা রয়েছে, খুব সুন্দর ভাষায় লেখা রয়েছে, এবং পড়তে তোমাদের আশা করি অসুবিধা হবে না। এটা ইংলিশ ভার্সনের জন্য খুব ইম্পর্টেন্ট, আর আশা করি বাংলা ভার্সনেরও এটা পড়তে খুব একটা প্রবলেম হবে না। আর এই বইটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের পড়তে হবে হচ্ছে কি লুসেন্টের জেনারেল নলেজের অবজেক্টিভ। এমসিকিউ প্র্যাকটিস না করে কোনোদিনই পরীক্ষা বসাটা উচিত না, এবং যতটা পারবে এমসিকিউ, দিনে 100টা 200টা করে এমসিকিউ কিন্তু এখন তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, হিস্ট্রিটাকে খুব গুরুত্ব দাও, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সমান গুরুত্ব দিয়ে কিন্তু পড়াশোনাটা করো। আর অবশ্যই আমি বলছি যাদের ম্যাথ জিআই স্ট্রং তারা সেটাকে কিন্তু গুরুত্ব দাও, সেটা থেকে কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট। এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, যাদের ম্যাথসের ক্ষেত্রে একটু উইকনেস আছে, তারা ম্যাথস বাদ দিয়ে বাদবাকিগুলো করো। ম্যাথস বাদ দিয়ে যদি অসুবিধা হয় স্কোর করতে, কিন্তু অনেকেরই ম্যাথস যেহেতু উইক পয়েন্ট, এখন যেটা উইক পয়েন্ট তোমাদেরকে সেটা নারিশ না করে যেটা তোমাদের প্লাস পয়েন্ট আছে তাই সেটা কিন্তু নিয়ে তোমরা অবশ্যই তোমরা এটাকে এগাতে হবে। ওকে, তাহলে অবশ্যই যেটা বললাম সেটা হচ্ছে এই দুটো বই কিন্তু পড়ে ফেলতেই হবে। আর যেটা আমি বললাম প্রথমেই সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের জন্য এই বইটা আমি সাজেস্ট করব। লেটেস্ট এডিশনটাও তোমরা রাখতে পারো, যে কোনো একটা এডিশনের বইও হলে কোনো অসুবিধা নেই। এই WBCS স্ক্যানার কিন্তু খুবই একটা ভালো বই, একাডেমিক অ্যাসোসিয়েশনের, এরকম একটা মোটা বই তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো একটা বই, কারণ এর মধ্যে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনের জন্যই এটা এতটা মোটা। আর এটা অবশ্যই দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ একদম পার্ট পার্ট করে কিন্তু এই বইটা করা। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের জন্য, কোশ্চেন সলভের জন্য তোমরা এই বইটা দেখতে পারো। এছাড়া যে কোনো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সেট উঠিয়ে নাও, অনলাইন অফলাইন, সেটা কিন্তু করতে হবে। মিনিমাম 15 years of প্রিলিমস আর 5 years of মেইনস। ওকে, তারপরে যেটা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যেটা বলবো সেটা হচ্ছে কি অ্যাচিভার্স ইয়ারবুক 2021 অনেকদিন আগে বেরিয়ে গেছে। এইটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও, যারা পড়ছো অবশ্যই ভালোভাবে পড়ো। এর মধ্যে স্ট্যাটিক পার্টগুলো খুব ভালো করে পড়বে, যেমন কিন্তু সবগুলো পড়ার খুব দরকার নেই, এটা সিলেক্টিভ পড়তে হবে। এবং সিলেক্টিভ কি কি পড়বে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। সবগুলো পুরো ইয়ারবুক কমপ্লিট করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যারা পড়ছো তারা যদি কমপ্লিট করতে পারো খুব ভালো, আর না হলে পুরোটা দরকার নেই। মোটামুটি খুব ইম্পর্টেন্ট গুলো সেগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। ওকে,
আর এখানে তোমরা যদি চাও অ্যাটলিস্ট এই শর্ট প্রশ্নর একটা সেগমেন্ট থাকে ইয়ার বুকের, সেই শর্ট মানে প্রশ্নোত্তরে সাম্প্রতিক কি বলে যে সেগমেন্টটা থাকে সেটা খুব ভালো, অ্যাটলিস্ট এটা কমপ্লিট তোমরা করে নিতে পারো, এটা কিন্তু খুবই ভালো। এটা নিয়ে আমি একটা ভিডিও আশা করি আমি রাখবো তোমাদের জন্য, কিন্তু এটা কিন্তু কমপ্লিট করবে, ওকে। আর এছাড়া তুমি দেখতে পারো বিভিন্ন অ্যাপ লঞ্চ বা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, কোনটা তোমার বাদ বাকি যেগুলো তোমাদের যোজনা, মানে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিক পার্টটা কিন্তু কমপ্লিট কিন্তু করে ফেলতে হবে। তাহলে তোমরা দেখে নিলে আমি মোটামুটি একটা রোড ম্যাপ তোমাদের তৈরি করে দিলাম, বইয়ের ক্ষেত্রে কি পড়বে বা কি নিয়ে প্র্যাকটিস সেট কি করবে। আর এছাড়া তোমাদের এগুলো তো রইলো, এবং এছাড়া যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। আর ইতিহাসটা কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে। তো এরকমই আরো অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে WBCS প্রিলিমস সেগমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর হিট দ্য বেল আইকন, আর অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার কিন্তু করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। All the best.